বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে আনোয়ার হোসেন নামে এক রিকশা চালকের গুলিবিদ্ধের ঘটনায় হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নফেল সহ ১৩০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। চট্টগ্রাম ডাবল বোরিং থানায় গুলিবিদ্ধ অটোচালক আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন নাসির উদ্দিন, মহিউদ্দিন বাচ্চু, এম রেজাউল করিম চৌধুরী, আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউক। ইসলামী ফ্রন্টের গঠিত ত্রাণ তহবিলে বন্যার্তদের জন্য আসা নগদ অর্থ চট্টগ্রাম চিরাগি পাহাড়স্থ দলীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে অনুদানের টাকা হস্তান্তর করেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন প্রতিনিধিরা। এ সময় ত্রাণ তহবিলের আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী, শাহাবুদ্দিন চৌধুরী, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫ শতাধিক মানুষকে রান্না করা খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে সিটিজি শেফ ফেডারেশন। ফেনী জেলার সিন্ধুপুর কৈখালী মিয়াবাড়ি এলাকায় এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। সিটিজি শেফ ফেডারেশনের দায়িত্বশীল শেফরা তাদের নিজেদের হাতের রান্না বানভাসী মানুষের হাতে তুলে দেন এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। এ সময় সিটিজি শেফ ফেডারেশনের সভাপতি শেফ খোরশেদ আলম, প্রধান উপদেষ্টা মোহাম্মদ আক্কাস উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও আইইউবিবি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাকিম আলী। সম্মেলনে শাহ আমানত ইনস্টিটিউটের পরিচালক আজিম উদ্দিন কে সভাপতি এবং স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোর্শেদ নূরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। রাতের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি।